তো আজকে আমরা কথা বলবো নতুন আরেকটা টপিক নিয়ে, সেটা হচ্ছে ট্রি ট্রাভার্সাল। সো আপনার কাছে যদি একটা ট্রি থাকে, সেই ট্রিটাকে আপনি কিভাবে ট্রাভার্স করতে পারবেন, এবং ওই ট্রি থেকে কিভাবে আমরা বিভিন্ন ধরনের নোটেশন ক্রিয়েট করতে পারি এবং সেই নোটেশনগুলোকে কিভাবে সলভ করতে পারি। সো আজকে আমরা এই সব কিছু নিয়ে ডিটেলস আলোচনা করব। তো প্রথমে আমরা দেখি যে সেকশন সামারিতে আছে যে ট্রাভার্সাল অ্যালগরিদম গুলা নিয়ে কথা বলবো, এবং বিভিন্ন ধরনের যে নোটেশন গুলো আছে সেগুলো নিয়ে কথা বলবো। সো প্রথমে বলা হয়েছে যে ট্রি ট্রাভার্সাল কি জিনিস। ট্রি ট্রাভার্সাল হচ্ছে যে একটা প্রসেস, যে প্রসেসের মাধ্যমে আমরা প্রত্যেকটা যে ভার্টেক্স থাকবে একটা ট্রি এর মধ্যে, সেই প্রত্যেকটা ভার্টেক্সকে ট্রাভার্স করার যে ওয়ে বা প্রসেস, সেটাকে আমরা বলছি ট্রাভার্সাল। সো সবচেয়ে কমন কি কি আছে? প্রি অর্ডার, ইন অর্ডার আর পোস্ট অর্ডার। সো আমরা এই তিনটা ট্রাভার্সাল নিয়ে কথা বলবো। সো প্রথমে আছে আমাদের প্রি অর্ডার ট্রাভার্সাল। এখন প্রি অর্ডার ট্রাভার্সালের ক্ষেত্রে কি হয়, যদি আপনার একটা রুটেড ট্রি থাকে এরকম টি, তাহলে আপনি কি করবেন যে প্রি অর্ডারে কি করা হয়, প্রথমে সে রুটকে ট্রাভার্স করে এবং রুটের পরে সে লেফট থেকে রাইটে বাকি যতগুলা ভার্টেক্স থাকে তাদেরকে ট্রাভার্স করে। সো ফর্মুলাটা হচ্ছে যে রুট, তারপর আপনি লেফট চাইল্ড, এবং লেফট থেকে আপনি যাবেন রাইট চাইল্ডের দিকে। সো এটাকে বলা হচ্ছে প্রি অর্ডার। তার মানে এই প্রি শব্দটা দেখলে আপনি বুঝতে পারবেন যে প্রি মানে কি শুরুতেই, তার মানে আমি রুটকে শুরুতেই ভিজিট করে ফেলবো। আচ্ছা, এরপরে বাকিগুলোর জন্য আমি কিওয়ার্ড গুলো বলে দিব। সো প্রি অর্ডার ট্রাভার্সালটা আমরা কিভাবে করি, যেহেতু বলাই হয়েছে যে প্রথমে আমরা কাকে ট্রাভার্স করব, রুট, এবং রুট থেকে যাব আমরা লেফটে, এবং লেফট থেকে যাব আমরা রাইটে। এটাই প্রি অর্ডার ট্রাভার্সালের রুলস। এখন ধরেন আপনার এরকম একটা ট্রি দেওয়া আছে, যেখানে সবগুলো ভার্টেক্স অলরেডি নেম করা। সো এখন আপনি যদি প্রি অর্ডার ট্রাভার্স করতে চান তাহলে আপনি কি করবেন? তাহলে প্রথমেই আমরা কি করব, এখানে রুট থেকে শুরু হয়েছে এ, তাহলে আমরা আগে এ কে ট্রাভার্স করব। এ থেকে এবার আমরা কি বলছে, আপনি প্রথমে যাবেন রুট, এরপর লেফট, এরপর যাবেন রাইট। রাইটকে আর লিখি। সো এখন আমি রুট এ কে ট্রাভার্স করলাম। এবার আপনি যাবেন কোথায়? লেফটে। তাহলে লেফটে গিয়ে দেখলেন বি। তাহলে এখন আপনি কি করবেন? বি কে ট্রাভার্স করবেন। কেন বি কে আমরা ট্রাভার্স করব? কারণ বি এখন এই ই আর এফ এর জন্য রুট। এই দুইটাকে যদি আপনি একটা সাবট্রি ছোট চিন্তা করেন, তাইলে আপনার এখন রুট কে বি। তাইলে আপনি কাকে ট্রাভার্স করবেন? বি কে। এবার আপনি কি করবেন? আবার রুটকে ট্রাভার্স করলেন, তাহলে আপনার যাইতে হবে কোথায়? লেফটে। তাহলে আপনি লেফটে আসলেন এবং এই যে ই আছে, সেই ই কে আপনি ট্রাভার্স করলেন, কারণ ই এখন এই জে আর কে এর জন্য আপনার রুট। সো আমি এখন ই কে ট্রাভার্স করলাম। এবার ই কে ট্রাভার্স করার পরে আবার আমি লেফটে আসলাম। লেফটে এসে পাইলাম জে। তাহলে এবার আমি জে কে ট্রাভার্স করব। যেহেতু জে এর পরে আর কোনো লেফট নাই, তাহলে আমি এখান থেকে এবার কাজ শেষ। তাহলে আমি এখন ব্যাক করব। তাহলে ব্যাক করে দেখলাম আমার জে এর জন্য, আমার ই এর জন্য লেফট কে জে, এবং ই এর জন্য রাইট কে। তাহলে এখন আমার কি করা উচিত? আমার এখন বলা হয়েছে কি সূত্রটা, রুটের পরে লেফটে যাব, লেফট থেকে রাইটে যাব। তাহলে এখন আমরা কোথায় আসব? আমরা এখন আসবো রাইটে। তো রাইটে আসলাম। রাইটে এসে দেখলাম যে এখন আছে আমার কে, এবং এই কে এই এম এন ও পি, এই তিনটার জন্য রুট। তাহলে আমরা কে কে ট্রাভার্স করে ফেলবো। কে কে ট্রাভার্স করার পর এবার আপনি আবার লেফটে যাবেন, গিয়ে দেখলেন এন, এবং তার আর কোনো চাইল্ড নেই। তাইলে এবার আমি এন কে ট্রাভার্স করব। এবার আমার সূত্রটা কি, রুটে যাব, রুট থেকে লেফটে, লেফট থেকে রাইটে। তাহলে রুট থেকে লেফটে এন পাইলাম, এবং আমি রাইটের দিকে যেতে থাকবো। তাহলে রাইটে কে কে আছে? ও আছে, এরপর আছে পি। তাহলে আগে ও কে ভিজিট করব, এরপরে ভিজিট করব পি কে। তাইলে আমার সবাইকে ভিজিট করা শেষ। তাহলে এবার আমি ব্যাক করব। ব্যাক করে কে তে আসলাম। কে তো অলরেডি আমরা আগে ভিজিট করছি, তাহলে আবার ব্যাক করলাম। ইও আমরা আগে ভিজিট করছি, তাহলে আবার ব্যাক করলাম। ব্যাক করে এখন আসছি বি তে। তাহলে বি আমরা আগে ভিজিট করছি, বি এর লেফট ভিজিট করা শেষ। তাহলে এবার বি এর রাইটে যে আছে তাকে ভিজিট করব। বি এর রাইটে আছে এফ। তাহলে আপনি এখন এফ কে ভিজিট করবেন। এফ কে ভিজিট করা শেষ। আবার ব্যাক করব। ব্যাক করে বি তে আসলাম। বি অলরেডি আমি ট্রাভার্স করে ফেলছি।
তাহলে এখন আমি আর বি কে ট্রাভার্স করব না। তাহলে আমি এবার ট্রাভার্স করবো কাকে? এবার আমি ট্রাভার্স করবো হচ্ছে এ কে। তাহলে আমি এতে গেলাম, এও অলরেডি ট্রাভার্স করে ফেলছি, তাহলে এর কাজ শেষ। এবার আপনাকে তাহলে ট্রাভার্স করতে হবে এ থেকে লেফটে, থেকে আমি রাইটে যাব। তাহলে লেফট অলরেডি শেষ, এবার রাইটের দিকে যাব। তাহলে রাইটের দিকে যাইতে প্রথমে পড়বে হচ্ছে সি। তাহলে সি কে ট্রাভার্স করব, এবং এরপরে আমার পড়বে হচ্ছে ডি। এখন আমি দেখতে পাচ্ছি ডি হচ্ছে GHI, এই তিনটার জন্য আপনার রুট। সো আমি ডি কে আগে ট্রাভার্স করব। এবার ডি এর লেফট আছে জি, সো জি তে ট্রাভার্স করব। জি এখন আবার এল আর এম এর জন্য রুট, তাহলে এবার জি থেকে যাব আমি লেফটে, এল, এবং এরপরে আমি লেফট থেকে রাইটে যাব, সো ট্রাভার্স করব হচ্ছে এম। এই পাশে সব ট্রাভার্স করা শেষ, তো আমি এখান থেকে ব্যাক করব, জিতে আসলাম। এবং জিতে আসার পরে দেখলাম যে আমার জি অলরেডি ট্রাভার্স হয়ে গেছে। ডিতে ব্যাক করলাম, ডি অলরেডি ট্রাভার্স হয়ে গেছে। তো এখন ডি এর বাকি যে চাইল্ডগুলো আছে সেগুলোকে ট্রাভার্স করবো, অর্থাৎ লেফট থেকে রাইটে যাব। লেফটেরটা শেষ, তারপর সেকেন্ডটা ট্রাভার্স করব যেটা হচ্ছে এইচ, এবং এরপরে সবার শেষে আমরা ট্রাভার্স করব আই। সো এইভাবে আমরা পুরাটা ট্রিকে ট্রাভার্স করতে পারি। সো আপনি কি করবেন, যদি আমি একটা সিম্পল এক্সাম্পল এখানে করি। সো আমি প্রথমে এখান থেকে ওকে ট্রাভার্স করব, সো ওকে ট্রাভার্স করলাম, কালো করে ফেললাম। এরপর আপনি যাবেন লেফটে, তাহলে লেফটে গিয়ে ওকে ট্রাভার্স করবেন। এবার ওকে ট্রাভার্স করা শেষ, আবার আপনি লেফটে যাবেন। সো আমি আবার লেফটে গেলাম, ওকে ট্রাভার্স করলাম। এবার আমার সব লেফটে ট্রাভার্স করা শেষ, তাহলে আমি এবার কি করব, ব্যাক করে রাইটের যেগুলো আছে সেটাকে ট্রাভার্স করবো। So, তারপর আমি ট্রাভার্স করব ওকে, এবং ফাইনালি ট্রাভার্স করব ওকে। সো এটাকে বলা হয় আমার প্রি অর্ডার ট্রাভার্সাল। সো প্রি অর্ডারের ক্ষেত্রে আপনি দেখতে পাচ্ছেন এইখানে যে উত্তরটা দেওয়া আছে, আমরা কিন্তু এক্স্যাক্টলি সেই ওয়েতে ট্রাভার্স করছি। সো এই গেল আমাদের প্রি অর্ডার ট্রাভার্সাল। এরপরে আসে হচ্ছে আপনার ইন অর্ডার। তাহলে নামটা শুনেই বুঝতে পারতেছেন যে আমাদের রুটকে ইন, অর্থাৎ মিডলে আমার ট্রাভার্স করতে হবে। সো এটা সূত্রটা হবে এরকম, লেফট, প্রথমে আপনি সবার আগে যে লেফটে থাকবে তাকে ট্রাভার্স করবেন। এরপরে আপনি ট্রাভার্স করবেন রুটকে, এবং রুটের পরে আমরা ট্রাভার্স করবো আস্তে আস্তে রাইট সাইডে যারা আছে তাদেরকে। সো এই জন্য এখানে দেখেন স্টেপ ওয়ান আমরা ভিজিট করছি আগে লেফট যে আছে তাকে, এরপরে আর যে ছিল তাকে ভিজিট করছি, এবং পরে আমরা রাইট, লেফট থেকে রাইটে বাকি যারা ছিল তাদেরকে ট্রাভার্স করছি। সেই জন্য ইন অর্ডার মানে রুট থাকবে মাঝখানে। সো আবারও সেম আমাদের ট্রি। এবার আমি দেখবো যে কিভাবে আমরা ইন অর্ডার ট্রাভার্স করতে পারি। সো এখন আপনি শুরু করলেন এ থেকে, কিন্তু এটা সূত্রটা তো হচ্ছে রুট। এটা সূত্রটা আমি এখানে, আচ্ছা, সো এটা সূত্রটা হবে প্রথমে আপনাকে ট্রাভার্স করতে হবে লেফট চাইল্ড, এরপর রুট, এরপর আপনি ট্রাভার্স করবেন রাইট চাইল্ডকে। তাহলে লেফটে কি আছে, শুরু প্রথমে আছে এ রুটে। সো আমি ওকে ট্রাভার্স করবো না, আমি আসবো এখানে বি এর লেফটে। সো বি তে আসলাম, এখন এসে দেখি বি এর একটা লেফট চাইল্ড আছে, তাহলে আমি বি কে ট্রাভার্স না করে আসবো ই তে। ই এরও দেখলাম একটা লেফট চাইল্ড আছে, সো আমি ই থেকে আসবো জে তে, এবং আমি তাহলে জে কে আগে ভিজিট করব। তাহলে জে কে ভিজিট করা শেষ, এখন লেফট চাইল্ড শেষ, আর কোনো লেফট নেই। এবার আমরা তাহলে জে এর রুটের দিকে যাব। রুটে আছে কে ই, তাহলে আমরা ই কে ভিজিট করলাম। এবার আমরা কি করব, রাইটে আসবো। সো আমি যখন রাইটে আসলাম, আমি কিন্তু আর কে কে এখন ভিজিট করব না, কারণ আমি দেখতেছি কে হচ্ছে এখন রুট, এবং কে এরও লেফটে কেউ একজন আছে। তাহলে যেহেতু কে এর লেফটে কেউ আছে, তাহলে আমরা আগে তাকে ট্রাভার্স করব। সো আমরা ট্রাভার্স করবো আগে এন, এরপরে আমরা আবার কে তে যাব, কে ট্রাভার্স করব, এরপরে কে এর যেসব লেফট থেকে রাইটে চাইল্ড আছে তাদেরকে ট্রাভার্স করব, অর্থাৎ ও আর পি কে। So, এই জিনিসটা মুছে দিলাম কারণ র্যান্ডম দাগ হয়েছিল। সো এরপর আমরা কে থেকে কে ভিজিট করলাম, এবং ও আর পি কে ভিজিট করলাম। সো আমাদের এই পাশে সব ভিজিট শেষ, এগুলো সব আমরা ভিজিট করছি, তাহলে আমরা আবার ব্যাক করব। এবার ব্যাক করে আমরা আসবো বি তে। এখন বি হচ্ছে কি রুট, সো আমরা বি কে ভিজিট করব, এবং বি এর রাইট চাইল্ড কে এফ, সো আপনি এফ কে ভিজিট করবেন। শেষ এই পাশের কাজ। এবার আমি আবার ব্যাক করব, কারণ আমার হচ্ছে এ এর লেফটে যারা ছিল সবাইকে ট্রাভার্স করা শেষ। তাহলে এ এখন যেহেতু রুট, তাহলে আমরা আগে এ কে ট্রাভার্স করব, এবং এরপরে আছে সি, তো আপনি সি কে ট্রাভার্স করবেন। এরপরে আপনি গিয়ে পাইলেন হচ্ছে ডি।
কিন্তু ডি কে ট্রাভার্স করতে পারবো না, কারণ রুট সে এখন জি এইচ আর আই এর জন্য। সো আমার আগে লেফটকে ভিজিট করে আসতে হবে। সো আমি লেফটে গেলাম। জি কেও ভিজিট করতে পারবো না, কারণ জি এর লেফটও এখন আরেকজন আছে, সেটা হচ্ছে এল। সো আমি আগে এল ভিজিট করব। এল ভিজিট করা হলে আমি এবার রুটকে ভিজিট করতে পারবো। সো এর ক্ষেত্রে রুট হচ্ছে জি। আপনি জি ভিজিট করবেন। জি ভিজিট করার পরে আপনি ভিজিট করবেন এম। সো আমার জি এর এই পাশে সবকিছু ভিজিট করা শেষ। সো আমি ব্যাক করলাম। এবার আমরা ডি কে ভিজিট করতে পারবো, কারণ এখন ডি এর লেফটে যারা ছিল তাদেরকে ভিজিট করা শেষ। সো এরপরে ডি ভিজিট করার পরে আপনি জাস্ট ডি এর বাকি যে ভার্টেক্স গুলো আছে এইচ আর আই তাদেরকে ভিজিট করবেন। সো এটার ক্ষেত্রে সূত্রটা হচ্ছে কি, আপনার যদি এরকম একটা ট্রি থাকে, তাহলে আমরা আগে কি করব, সবার আগে সবচেয়ে লেফটে যে আছে তাকে ভিজিট করব, এরপরে রুট ভিজিট করব, তারপরে তার রাইট চাইল্ডকে ভিজিট করব। যখন এইটার সব লেফটের ভিজিট করা শেষ, তখন আপনি ওকে ভিজিট করবেন এবং ওর রাইটে যারা আছে তাদেরকে ভিজিট করবেন। সো এটা হচ্ছে আমাদের ইন অর্ডার ট্রাভার্সাল। সো আপনি দেখেন এইখানে আপনি যা লিখছেন বা আমরা এখানে যেটা বের করছি এইটা আর এটা কিন্তু এখন এক্স্যাক্টলি সেম। আমি এটাকে একটু এই পাশে আনি, তাহলে আপনাদের দেখতে ইজি হবে যে আমরা দেখতে পাচ্ছি এইটা আর এইটা, আর এই এখানে যেটা আছে এবং এখানে যেটা আছে দুইটা কিন্তু এক্স্যাক্টলি সেম। সো ফাইনালি আছে আমাদের পোস্ট অর্ডার ট্রাভার্সাল। পোস্ট অর্ডার ট্রাভার্সাল কি, পোস্ট যেহেতু বলা হয়েছে তার মানে আমি এটাকে সবার শেষে ভিজিট করবো। সো এখানে এখন সূত্রটা হবে, আগে লেফটকে ভিজিট করবেন, এরপর রাইটকে ভিজিট করব, মানে লেফট থেকে রাইটে যাব, সবার শেষে আমি রুট যে তাকে ভিজিট করব। তো আপনি দেখেন স্টেপ ওয়ানে কি করছি, আমরা সবার লেফটে যে আছে তাকে ভিজিট করছি এবং আমরা লেফট থেকে রাইটে সবাইকে আগে ভিজিট করে নিছি। সবার শেষে আমরা কাকে ভিজিট করছি, রুটকে। সো এই জন্য এটাকে বলা হয়েছে পোস্ট অর্ডার ট্রাভার্সাল। সো আমাদের কাছে এখন সেম ওই আগের ট্রিটাই আছে, কিন্তু এখন জাস্ট আমরা এটাকে পোস্ট অর্ডার ভিজিট করব। তার মানে আগে লেফট ভিজিট করবেন, তারপর রাইট ভিজিট করবেন এবং সবার শেষে রুট ভিজিট করবেন। তাহলে এখন চলে যাই আমরা আবার ট্রাভার্সালে। এ কে ভিজিট করতে পারবো না, ও রুট। বি কে ভিজিট করতে পারবো না, সেও একটা রুট। ই কে ভিজিট করতে পারবো না, সেও একটা রুট। জে কে ভিজিট করতে পারবো কারণ সে আছে সবার লেফটে। তো আমি জে কে ভিজিট করলাম। জে থেকে আপনি আবার ইতে গেলেন, কিন্তু এখনো যেহেতু এটা সূত্র হচ্ছে রুটকে শেষে ভিজিট করবো, রাইটের গুলাকে আগে ভিজিট করে আসতে হবে। তো আপনি আবার রাইট পাশে গেলেন। কে তে আসলাম। কে তে আমরা ভিজিট করতে পারবো না, কারণ কে এখন এনওপি এর জন্য রুট। তাহলে আপনি আবার লেফটে গেলেন, এন, তারপরে ও, তারপরে পি, সবাইকে ভিজিট করলেন। ওদের তিনজনের কাজ শেষ। তাইলে এখন আপনি এইখানে যে রুটটা আছে তাকে ভিজিট করতে পারবেন, অর্থাৎ কে। এবার কে থেকে আবার ব্যাক করলেন, কারণ আপনার এখন লেফটে, ই এর লেফটে আর রাইটে যারা ছিল তাদের ভিজিট করা শেষ। সো এখন আমি ই কে ভিজিট করতে পারবো। এবার ব্যাক গেলাম বি তে। বি এর লেফটে যেহেতু এফ কে এখনো ভিজিট করা হয় নাই, তাহলে আমি আবার এফ কে ভিজিট করব এবং এরপরে আমি আবার ব্যাক করব বি তে। বি আমাকে বললো এর কাছে যেতে। এ কে ভিজিট করতে পারবো না কারণ এ রুট। সো এ থেকে আমি গেলাম সি তে, সি ভিজিট করলাম এবং তারপরে সি ভিজিট করে যাব ডি তে। ডি ভিজিট করতে পারবো না কারণ এখন ডি আবার রুট। সো আমি ডি থেকে জিতে যাব। জিও ভিজিট করতে পারবো না কারণ সে রুট। সো আমি এল এ আসবো এবং আমি এরপর এল কে ভিজিট করব। এল ভিজিট করার পরে আপনি এম ভিজিট করবেন এবং ফাইনালি যেহেতু জি এর লেফট আর রাইট দুইটাই ভিজিট করা শেষ, তো আমি এখন জি কে ভিজিট করতে পারবো। এবার জি এর পরে আপনি আবার ডি তে যাবেন, কিন্তু ডি ভিজিট করতে পারবেন না। সো বাকি যে চাইল্ডগুলো আছে এইচ আর আই তাকে ভিজিট করবেন। এখন ডি এর সব চাইল্ড ভিজিট করা শেষ, তো আমি ডি কে ভিজিট করতে পারবো এবং ফাইনালি ডি থেকে আমি এ তে চলে যাব, কারণ এ এর এখন লেফট সাইডে রাইট সাইডে যারা ছিল সবাইকে ভিজিট করা শেষ। সো এটার ক্ষেত্রে যদি আমরা এরকম একটা সিম্পল গ্রাফ আঁকি, তাহলে আমরা কি করব, আগে লেফটে যে আছে সবার শেষে তাকে ভিজিট করব, রাইটে যে আছে তাকে ভিজিট করব, এরপর রুটকে ভিজিট করব। আবারও সেম, এই রুটকে ভিজিট করতে পারবো না, সো আমি আগে রাইটে যে আছে তাকে ভিজিট করে আসবো এবং ফাইনালি রুটকে ভিজিট করতে পারবো। সো এইভাবে করে আমরা হচ্ছে পোস্ট অর্ডার ট্রাভার্সাল করতে পারি। এবং আপনি যদি এখন দেখেন যে এখানে আমরা যে ভ্যালু বা যে ট্রাভার্সাল পেয়েছি, আমাদের ট্রাভার্সাল কিন্তু এক্স্যাক্টলি সেম এটাই। সো এরপরে এখানে দেওয়া আছে যে কিভাবে আমরা এই যে কিছু আমাদের এক্সপ্রেশন থাকে সেই এক্সপ্রেশন থেকে আমরা ট্রি তৈরি করতে পারি।
তো ব্যাপারটা খুবই সহজ। ট্রি তৈরি করার জন্য আপনি কি করবেন, এই যে ভ্যারিয়েবল গুলো আছে সেই ভ্যারিয়েবল গুলোকে আপনি চাইল্ড হিসেবে রাখবেন, এবং এই যে অপারেটর গুলো আছে সেই অপারেটর গুলো হবে হচ্ছে আপনার ওই রুট। সো আপনার ধরেন 2+5 আছে, তার মানে 2 একটা চাইল্ড হবে, 5 একটা চাইল্ড হবে, এবং এই যে প্লাস সাইনটা আছে সে হবে তাদের রুট। তাহলে এরকম একটা এক্সপ্রেশন থাকলে আপনি সেটা দিয়ে একটা এক্সপ্রেশন ট্রি তৈরি করতে পারেন। যেমন এখানে কি করছে, যে x+y, এই জিনিসটাকে আমরা লিখছি হচ্ছে এইভাবে, অর্থাৎ এক্স আর ওয়াই থাকবে আপনার চাইল্ড হিসেবে, এবং আপনার প্লাস থাকবে প্যারেন্ট হিসেবে। এরপর আবার দেখেন এটার সাথে কি আসছে, এটার সাথে আসছে একটা পাওয়ার সাইন, এবং সেখানে পাওয়ার আছে আমার 2। তাহলে এই 2 হবে এখন আমার চাইল্ড, এবং এই পাওয়ারটা যেহেতু এই পুরাটার সাথে আছে, তাহলে দেখেন এই পুরাটার সাথে রুট হচ্ছে এই আমার পাওয়ার সাইন। এরপর একটা প্লাস আছে, এবং এরপরে এই পাশে আর থাকবে কে কে, এই পাশে থাকবে হচ্ছে x-4। সো আপনি আগে x-4 এর জন্য এটা তৈরি করলেন, এবং এরপরে এটার সাথে আমার ভাগ করতে হবে পুরাটা 3 দিয়ে। সো আমি কি করলাম, পুরাটা এখানে 3 দিয়ে ভাগ করলাম। সো আমার এই পুরাটার সাথে যেহেতু ডিভাইডেড বাই 3, সো এই পুরাটা হবে আপনার হচ্ছে এখন এই ডিভিশনের ডিভিশনের চাইল্ড, হ্যাঁ। সো এরপরে আছে আমাদের সবগুলোর মাঝে প্লাস। সো এখন আপনার এই বড় ট্রিটা আর এই বড় ট্রিটা, এই দুইটাকে যোগ করবো হচ্ছে একটা জাস্ট প্লাস সাইনের মাধ্যমে, যেটা হচ্ছে এটা। সো আপনার যদি এরকম কিছু থাকে, ধরেন ধরেন আমার কাছে এরকম আছে 2+5-3, তাহলে আমি কি করব, এই 2 এর সাথে প্লাস করব হচ্ছে 5 কে, এবং তারপরে 3 কে আমি কার সাথে মাইনাস করবো, 3 কে মাইনাস করবো এই পুরাটার সাথে। সো আমার জিনিসটা দেখতে হবে হচ্ছে এরকম। সো এরপরে দেওয়া আছে যে ইন অর্ডার ট্রাভার্সাল করার সময় আপনার যদি কোনো ট্রি থাকে তাহলে, এবং আপনি যদি কোনো রকমের প্যারেনথেসিস না করেন, তাইলে এই যে এই যতগুলা ট্রি আপনি দেখতেছেন এখানে কিন্তু 3টা ট্রি 3 রকমের। একটা ট্রি হচ্ছে এখানে, একটা ট্রি বোঝাচ্ছে হচ্ছে x+y and then x+3 ডিভাইডেড বাই এটা। এই ট্রিটা বোঝাচ্ছে আপনার x+y ডিভাইডেড বাই x and then +3, এবং এই ট্রিটা দিয়ে বোঝানো হচ্ছে এইটা। সো আমাদের কাছে এখানে 3টা ডিফারেন্ট ট্রি আছে, এবং এই 3টা ডিফারেন্ট ট্রি এর যখন আপনি ইনফিক্স অপারেশন করেন উইদাউট ব্র্যাকেট, তখন হচ্ছে সবগুলাই একই রকমের ভ্যালু শো করে। সো সেই জন্য আমরা যখন ইনফিক্স অপারেশন করব, যদি আমরা প্যারেনথেসিস না ইউজ করি, তাহলে আপনার আসলে এই একটা ইনফিক্স নোটেশন থেকে আপনি বিভিন্ন রকমের ট্রি তৈরি করতে পারেন। সো জিনিসটা হয়ে যায় কি, আনঅ্যাম্বিগুয়াস। সরি, জিনিসটা হয়ে যায় আমাদের অ্যাম্বিগুয়াস। সো সেটাকে অ্যানঅ্যাম্বিগুয়াস করার জন্য আমরা এই প্যারেনথেসিস ব্যবহার করি। সো এখন এই যে ইনফিক্স নোটেশন বললাম, প্রিফিক্স নোটেশন বললাম, এই জিনিসগুলা আসলে কি, এই নোটেশন গুলার কাজ কি, বা আমরা কিভাবে তৈরি করতে পারি সেটা সম্পর্কে একটু কথা বলবো। সো ধরে নিলাম আপনার কাছে এইরকম একটা এক্সপ্রেশন আছে, এবং এই এক্সপ্রেশন থেকে আপনি এরকম একটা ট্রি তৈরি করতে পারেন। এখানে দেখেন, আপনার ট্রিটা যদি একটু ভালো করে দেখেন, যেখানে কি কি আছে, আমার x+y, তাইলে আমি আগে x+y এতটুকুর কাজ করলাম। এরপরে আমি কি করছি, সেটার সাথে পাওয়ার করছি 2। আমি এই পুরোটার সাথে পাওয়ার করছি 2। এরপরে একটা প্লাস সাইন, এবং প্লাস সাইনের এই পাশে আছে x-4, যেটা হচ্ছে আছে এখানে, এবং সেটাকে আমি ডিভাইড করছি 3 দিয়ে, যেটা আছে হচ্ছে এখানে। সো এইভাবে করে আপনি হচ্ছে একটা এইরকম এক্সপ্রেশন থেকে বা ইকুয়েশন থেকে আমরা একটা ট্রি তৈরি করতে পারি, যেটাকে বলি আমরা এক্সপ্রেশন ট্রি। সেটা একটু মুছে দিই, কারণ আমাদের মূল জিনিস হচ্ছে প্রিফিক্স নোটেশন তৈরি করাটা শেখা। এখন প্রিফিক্স নোটেশন আমরা কিভাবে তৈরি করতে পারি, প্রিফিক্স নোটেশন আর কিছুই না, আমরা জাস্ট এটাকে প্রি অর্ডারে ট্রাভার্স করব ট্রিটাকে। তাইলে এখানে অলরেডি নোটেশনটা দেওয়া আছে, আমরা আগে প্রি অর্ডারে ট্রাভার্স করে এসে দেখি যে আমাদের এই গিভেন নোটেশনের সাথে এটা ম্যাচ করে কিনা। সো প্রি অর্ডার ট্রাভার্সালে যদি আপনি সূত্রটা মনে রাখেন, রুট, এরপর লেফট, এরপর রাইট। তাহলে রুটে কি আছে, প্লাস, প্লাস আগে ট্রাভার্স করব, এরপর এখানে আসব,
পাওয়ার সাইনকে ট্রাভার্স করব, আবার লেফটে আসবো, প্লাস ট্রাভার্স করব, আবার লেফটে আসবো, এক্স কে ট্রাভার্স করব। লেফটে সব শেষ, এবার রাইটে যাব, তাহলে আগে ওয়াই কে ট্রাভার্স করব, ব্যাক করে টু কে ট্রাভার্স করব, ব্যাক করে তারপরে আবার এখানে আসব। এখানে আসার পরে যেহেতু এখন রুট আছে আমার ডিভাইড সাইন, তাহলে ডিভাইড সাইনকে ট্রাভার্স করব, লেফটে যাব, মাইনাসকে ট্রাভার্স করব, লেফটে যাব, এক্স কে ট্রাভার্স করব, আবার ব্যাক করব, ফোর কে ট্রাভার্স করব, এবং আবার ব্যাক করব, থ্রি কে ট্রাভার্স করব। সো এইভাবে আমরা কি করতে পারি, পোস্ট প্রিফিক্স অর্ডারে যদি ট্রাভার্স করি কোনো ট্রিকে, তাহলে আমরা প্রিফিক্স নোটেশন তৈরি করতে পারি। এখন আপনি দেখেন এখানে যা যা ছিল, প্লাস অ্যারো প্লাস, প্লাস অ্যারো প্লাস, এক্স ওয়াই টু, ডিভাইড মাইনাস x43, ডিভাইড মাইনাস x43। সো প্রিফিক্স নোটেশন তৈরি করার অর্থই হচ্ছে আপনি ট্রিটাকে প্রি অর্ডারে ট্রাভার্স করবেন। এখন শুধু কি এখানে আমাদের প্যারেনথেসিস লাগে না, কারণ এই রিপ্রেজেন্টেশনটা আনঅ্যাম্বিগুয়াসি হয়, এখানে কোনো অ্যাম্বিগুইটি তৈরি হয় না। এবং এটাকে পোলিশ নোটেশনও বলা হয়, কারণ এই পোলিশ লজিশিয়ান যে ছিল সে হচ্ছে এই জিনিসটা ইনভেন্ট করছে। এখন প্রিফিক্স নোটেশন থেকে আমরা আরেকটা কাজ করতে পারি, এই যে প্রিফিক্স নোটেশনের মাধ্যমে আপনি হচ্ছে যে কোনো ইকুয়েশনকে সলভ করতে পারেন। ধরেন আপনার কাছে এরকম একটা প্রিফিক্স নোটেশন দেওয়া আছে। সো এখানে দেখতেই পাচ্ছেন এখানে সবগুলো প্রিফিক্স নোটেশন দেওয়া, এখানে কোনো প্যারেনথেসিস নাই। সো এখন প্রিফিক্স নোটেশনে যদি এটা একটা প্রিফিক্স এক্সপ্রেশন হয়, তাহলে আপনি যদি এখান থেকে কোনো ভ্যালু বের করতে চান যে এক্সপ্রেশনটার ভ্যালু কি হবে, যেহেতু এটা আমার প্রিফিক্স, সো আমি এখানে ট্রাভার্স করা শুরু করব রাইট থেকে লেফটে। সো আমি রিভার্সে ট্রাভার্স করা শুরু করব। সো আপনি ট্রাভার্স করতে থাকবেন, যখনই আপনি দেখবেন একটা অপারেটর আছে এরকম বা যে কোনো রকমের সিম্বল আছে, তখন আপনি কি করবেন, এই সিম্বলটা অ্যাপ্লাই করবেন আগের যে দুইটা ভ্যালু আছে এই দুইটা তার উপর। তাহলে এখন এই দুইটার উপরে যদি আপনি পাওয়ার দেন, তাহলে আপনি কি পাচ্ছেন, 8। এখন আমি এই যে তিনটা জিনিসকে ব্যবহার করে ফেললাম, ওদেরকে আমি রিপ্লেস করব হচ্ছে এই 8 দিয়ে। আবার আপনি ট্রাভার্স শুরু করবেন, এই পাশে যাব, যাইতে যাইতে দেখবো হ্যাঁ এখন একটা ডিভিশন সাইন পাইলাম, তাহলে এবার আগের যে দুইটা ভ্যালু আছে, ভ্যারিয়েবল আছে, তাদেরকে নিব। এবং এখন তাদেরকে নিয়ে আপনি কি করবেন, এই সিম্বলটা অ্যাপ্লাই করবেন, তাহলে 8কে 4 দিয়ে ভাগ করলে আপনি পাচ্ছেন 2। তাহলে এই পুরা জিনিসটাকে আপনি রিপ্লেস করবেন এই 2 দিয়ে। আবার ট্রাভার্স করতে থাকবেন, একটা অপারেটর পাইলেন মাল্টিপ্লিকেশন, এবং আগের যে দুইটা ভ্যালু ছিল তার উপর অ্যাপ্লাই করবেন, সেটা তাহলে আমি কি পাইলাম, 2 × 3 6। তাহলে এই তিনোটাকে আপনি এবার 6 দিয়ে রিপ্লেস করবেন। আবার ট্রাভার্স করবেন, একটা মাইনাস সাইন পাইলেন, তাহলে এই মাইনাস সাইনটা অ্যাপ্লাই করবো আমরা লাস্ট দুইটা অপারেটরের উপর। তো আমি 6 - 5 করে পাচ্ছি 1, তাহলে এই 1টা বসাবো এখানে। ফাইনালি আবার আপনি রাইট টু লেফটে ট্রাভার্স করবেন, এবং একটা অপারেটর পাইলেন 1, এবং 1কে লাস্টে এই দুইটার উপরে অ্যাপ্লাই করলেন, এবং ফাইনালি আপনি রেজাল্ট পাচ্ছেন এখানে হচ্ছে 3। সো এইভাবে করে আমরা প্রিফিক্স এক্সপ্রেশনগুলোকে সলভ করতে পারি। এখন সেম যদি আপনার কাছে পোস্ট ফিক্স থাকে, তাহলে আপনি কি করবেন, প্রিফিক্স এক্সপ্রেশন ট্রি থেকে আমরা যেমন হচ্ছে প্রি অর্ডার ট্রাভার্স করে প্রিফিক্স নোটেশন বের করতে পারি, ঠিক তেমনি পোস্ট অর্ডারে ট্রাভার্স করলে আপনি পোস্ট ফিক্স নোটেশন বের করতে পারবেন। সো আমাদের হচ্ছে সেম যে ট্রিটাই ছিল, সেটাতে আমি দেখবো যে কিভাবে পোস্ট ফিক্স নোটেশন বের করা যায়, এবং এই জন্য এটাকে বলা হয় রিভার্স পোলিশ নোটেশন, যেহেতু এটা প্রিফিক্সের অপোজিট। সো আবার চলেন আমরা দেখি। সো পোস্ট ফিক্সের সূত্রটা কি ছিল, পোস্ট অর্ডারের সূত্রটা যদি আপনি মনে রাখেন, তাহলে আমরা আগে লেফট ট্রাভার্স করব, এরপর রাইট ট্রাভার্স করব, এবং সবার শেষে ট্রাভার্স করব হচ্ছে রুট। এটা ছিল আমার পোস্ট অর্ডারের সূত্র। তাহলে আপনি এখন চলে আসেন, লেফটে যাব রুট থেকে, আবার লেফটে যাব, আবার লেফটে যাব, আবার আর লেফটে যাওয়ার জায়গা নেই, তাহলে আমি সবার আগে এক্স কে ট্রাভার্স করব। আচ্ছা, এরপরে আমরা যাব, কিন্তু রুটকে তো ট্রাভার্স করতে পারবো না, সো আমরা আবার রাইটে যাব, ওয়াই কে ট্রাভার্স করবো, এবং ফাইনালি এবার এই দুইজনের রুট প্লাসকে ট্রাভার্স করব। ব্যাক করলাম, করে 2তে আসলাম, 2কে ট্রাভার্স করে পাওয়ার সাইনকে ট্রাভার্স করলাম,
আবার ব্যাক করলাম, ব্যাক করে হচ্ছে রাইটে আসলাম। এখন এটাও রুট ট্রাভার্স করতে পারবো না, এটাও ট্রাভার্স করতে পারবো না, সো আবার এক্স ট্রাভার্স করলাম, ব্যাক করে 4 কে ট্রাভার্স করলাম, এরপরে মাইনাস সাইনকে ট্রাভার্স করলাম। মাইনাস থেকে চলে যাব ডিভিশনে, কিন্তু ট্রাভার্স করব না, ট্রাভার্স করব হচ্ছে 3 কে। 3 থেকে চলে যাব হচ্ছে ডিভিশন অপারেটরে, এবং ডিভিশন থেকে ফাইনালি চলে যাব হচ্ছে প্লাসে। সো আপনি দেখতে পাচ্ছেন যে এইভাবে করে আমরা একটা পোস্ট ফিক্স নোটেশন তৈরি করতে পারি, এবং এই পোস্ট ফিক্স নোটেশনটাই এখানে দেওয়া আছে যে আমরা কিভাবে পোস্ট অর্ডার ট্রাভার্স করে একটা ট্রি থেকে পোস্ট ফিক্স নোটেশন তৈরি করতে পারি। সো এখন হচ্ছে পোস্ট ফিক্স নোটেশনকে আপনি কিভাবে ইভালুয়েট করতে পারেন, বা পোস্ট ফিক্স নোটেশনের আপনি ভ্যালু কিভাবে বের করতে পারেন। সো প্রিফিক্সে ছিল রাইট টু লেফট, তাহলে পোস্ট ফিক্স যেহেতু উল্টা রিভার্স, তাহলে এখানে আপনি যাবেন লেফট থেকে রাইটে। সো আমি লেফট থেকে রাইটে যাওয়া শুরু করব, একটা অপারেটর পাইলাম এই মাল্টিপ্লিকেশন সাইন, তাহলে আগের দুইটার উপর অ্যাপ্লাই করব। 6 পাইলাম, সেই 6কে আমি এই তিনটা দিয়ে রিপ্লেস করব। এবার আবার ট্রাভার্স করবেন, একটা অপারেটর পাইলেন মাইনাস, তাহলে আপনি এখন লাস্ট দুইটার উপরে অ্যাপ্লাই করবেন, এবং এইটাকে আমি রিপ্লেস করবো হচ্ছে বাকি তিনটা ভ্যালু দিয়ে। আবার ট্রাভার্স করলাম, করতে করতে একটা পাওয়ার সাইন পাইলাম, তাহলে পাওয়ার সাইন পাওয়ার পর এখন কি করব, আগের দুইটার উপরে অ্যাপ্লাই করব, এবং এই ভ্যালুটাকে এবার আমি রিপ্লেস করে দিব এখানে। আবার যাব, যেতে যেতে একটা ডিভিশন সাইন পাইলাম, সেটাকে আমি হচ্ছে এখন অ্যাপ্লাই করব লাস্ট দুইটা ভ্যালুর উপর, এবং যে রেজাল্টটা পাবো সেটা আমি হচ্ছে বাকি আগের ভ্যালুগুলোর থেকে রিপ্লেস করে দিব। এবং ফাইনালি আবার ট্রাভার্স করতে করতে এখন একটাই অপারেটর আছে আর দুইটাই ভ্যালু আছে, সো তাদের উপর অ্যাপ্লাই করে যেই রেজাল্টটা পাবো সেটাই হচ্ছে আমার পোস্ট ফিক্স এক্সপ্রেশনের রেজাল্ট। এখন পরীক্ষায় যখন আমি এই প্রশ্নটা দিই, তখন আমি একটু কমপ্লিকেটেড করে দিই, কারণ এই প্রশ্নটা আমার কাছে আসলে মনে হয় যে এখান থেকে অনেক কিছু আপনার তৈরি করার আছে। সো আমি যখন এই কোয়েশ্চেনটা দিই, আমি দিই হচ্ছে এরকম, ধরেন 2 + 5 - 3 ÷ 2, ধরেন এরকম কিছু একটা দিলাম। এরপর আমি বললাম যে ঠিক আছে, এইখান থেকে তুমি হচ্ছে গিয়ে এক্সপ্রেশন ট্রি তৈরি করবা। এক্সপ্রেশন ট্রিটাকে ধরো প্রি অর্ডার অথবা পোস্ট অর্ডার, যেটা যখন মন যায়, প্রি অর্ডার ট্রাভার্স করে প্রি ফিক্স নোটেশন তৈরি করবা, এবং প্রি ফিক্স নোটেশনটাকে তখন তুমি সলভ করবা। সো দেখেন আপনার এইটাতে কিন্তু অনেকগুলো স্টেপ হয়ে যায়, এটা আসলে ডিভিশন সাইন। সো আমি এখন এই অটো রাইট জিনিসটা খুবই ঝামেলা। সো হোপফুলি এখন আর ঠিক হবে, হ্যাঁ এখন মোটামুটি বোঝা যাচ্ছে। সো প্রথমে তাহলে আমি একটা এক্সপ্রেশন ট্রি তৈরি করি, তাহলে আমার প্রথমে আছে 2 + 5, তাহলে আমি 2 আর 5কে রাখবো চাইল্ড হিসেবে, এবং এরপরে দিব প্লাস। এরপরে আছে হচ্ছে আমার -3, তাহলে এই মাইনাসটা যাবে আমার রুট হিসেবে, আর আমি এখানে দিব 3। একটু নিচে করা দরকার ছিল আমার এটা, সো আমি আরেকটু এভাবে সরাই নিই, এখানে দিব ডিভিশন সাইন, আর এই পাশে থাকবে আমার 2। সো এইটা হচ্ছে আমার এক্সপ্রেশনটি। এখন এটাকে যদি আপনি প্রি অর্ডার ট্রাভার্স করতে চান, তার মানে কি রুট লেফট রাইট এইভাবে ট্রাভার্স করতে হবে। তাহলে প্রথমে রুটে কি আছে, এই ডিভিশন সাইন, সো আমি আগে ডিভিশন সাইনকে ট্রাভার্স করব, তারপর লেফটে আসবো, মাইনাস পাইলাম, মাইনাসকে ট্রাভার্স করলাম, লেফটে আসলাম, প্লাস পাইলাম, প্লাসকে ট্রাভার্স করলাম, এরপরে 2 আর 5কে ট্রাভার্স করব, ব্যাক করে 3কে ট্রাভার্স করব, এবং ফাইনালি আবার 2কে ট্রাভার্স করব। সো এটা হচ্ছে আমার এখন প্রিফিক্স নোটেশন তৈরি হয়ে গেল। এখন আপনি সলভ করবেন। তাহলে এখন আমি ট্রাভার্স করতে করতে প্রথমে দেখলাম একটা প্লাস সাইন, তাহলে আমি এখন আগের যে দুইটা আছে তাকে রিপ্লেস করব। তাহলে এখন আমার এই ডিভিশন আর মাইনাস সেম থাকবে, আর এই তিনটাতে আমি এই প্লাসটা অ্যাপ্লাই করে পাবো হচ্ছে 5 + 2 7, এবং এরপরে 3 আর 2 জায়গা মতোই থাকবে। আবার ট্রাভার্স শুরু করলাম, পাইলাম মাইনাস, তাইলে এখন আমি কি করব, এই মাইনাসটাকে এখন অ্যাপ্লাই করব এই দুইটার উপর, তাইলে ডিভিশনের জায়গায় ডিভিশন থাকবে, এবং 7 -
থ্রি আমি পাবো হচ্ছে ফোর, আর টু এর জায়গায় টু থাকবে। আবার ট্রাভার্স শুরু করব। একটা ফাইনাল অপারেটর পেলাম ডিভিশন, তাহলে ফোর আর টু এর উপরে ডিভিশন অ্যাপ্লাই করে আমি পাবো হচ্ছে টু। সো আমার আলটিমেট রেজাল্ট হবে টু। সো এইভাবে করে আমি আসলে পরীক্ষায় এই ধরনের কোয়েশ্চেন দিই, যাতে করে আপনি পুরো জিনিসটা আসলে ঠিক মতন বুঝতে পারছেন কিনা এই একটা কোয়েশ্চেনের মাধ্যমেই কিন্তু বোঝা যায়। সো প্রথমে আমরা একটা ইকুয়েশন থেকে এক্সপ্রেশন ট্রি তৈরি করব। তারপরে কোয়েশ্চেনে যদি বলা হয় প্রিফিক্স বা পোস্টফিক্স বের করতে, প্রিফিক্স বললে প্রি অর্ডার ট্রাভার্স করে প্রিফিক্স নোটেশন বের করে সেটাকে সলভ করব। পোস্টফিক্স নোটেশন বের করতে বলে পোস্ট অর্ডার ট্রাভার্স করে পোস্টফিক্স নোটেশন বের করে সেটাকে সলভ করব। সো এই ছিল আজকের আমাদের আলোচনা। সো আর যদি কারো কোনো কনফিউশন থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।